আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, সার্বভৌমত্ব প্রশ্নে আপোষ করবে না সেনাবাহিনী। নিউজটি লিখেছেন আমাদের রিপোর্টার আলামিন। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী কোনো আপোষ করবে না বলে জানিয়েছে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট শাখা। সেনাবাহিনী জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই, তবে দেশের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী আপোষহীন। করিডোর দেওয়া নিয়ে যে আলোচনা হচ্ছে সেটি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। গতকাল সোমবার ঢাকা সেনানিবাসের বনানীর অফিসার্স মেসে সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটে কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এসব কথা বলেন। ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা সাংবাদিকদের সঙ্গে অত্যন্ত খোলামেলাভাবে কথা বলেন। রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারকে সেনাবাহিনীর সহযোগিতা, করিডোর ইস্যু, বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি, আরাকান আর্মির বিষয়ে সেনাবাহিনীর অবস্থান সহ নানা বিষয়ে বাহিনীর বক্তব্য স্পষ্ট করা হয় ব্রিফিংয়ে। গত বুধবার সেনা সদরের সেনা প্রধানের অফিসার্স অ্যাড্রেসের আলোচনার বিষয়টি সংবাদ মাধ্যমে আসার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেনাবাহিনী নিয়ে নানা অপপ্রচার শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে সেনা সদরের পক্ষ থেকে সেনাবাহিনীর অবস্থান তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বলেন, সরকার ও সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। আমরা প্রতিনিয়ত সরকারের সঙ্গে কাজ করছি এবং সরকারের নির্দেশে দায়িত্ব পালন করছি। সরকারের সঙ্গে মতপার্থক্য নেই। সরকার ও সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে, এরকম যেন আমরা না ভাবি। সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে। ভবিষ্যতেও আমরা আরো সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। গত 5 আগস্টের পর থেকে সেনাবাহিনী দেশের স্বার্থে সবার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। তিনি আরো বলেন, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোরের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এটা আমাদের দেশ, আমাদের সবার দেশ। এই দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে আমরা সবাই জড়িত। দেশকে ভালো রাখতে আমাদের সবাইকে কাজ করতে হবে। সুতরাং আমি মনে করি না যে এই বিষয়টা এমন একটা পর্যায়ে গেছে যেভাবে বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের একটি কারখানায় সন্ত্রাসী সংগঠন KNF এর পোশাক পাওয়ার বিষয়ে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, পোশাক পাওয়ার সংবাদটি একটি বস্তুনিষ্ঠ খবর। সংগঠনটির অস্ত্রের ব্যবহার আমরা পার্বত্য চট্টগ্রামে দেখেছি। তাদের আক্রমণে আমাদের কয়েকজন সেনা সদস্য মৃত্যুবরণ করেছে এবং আহত হয়েছে। সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা ভালো কোনো খবর নয়। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেলাম সেখানে 30,000 ইউনিফর্ম পাওয়া গেছে। 30,000 ইউনিফর্ম পাওয়ার ছবি দেখার সঙ্গে সঙ্গে আমরা কথা বলেছি। ব্যাপারটি কি এ বিষয়ে আমাদের জানতে হবে। এই পোশাক কাদের জন্য তৈরি করা হয়েছিল সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি। এটা নিয়ে কাজ চলছে। এই সংগঠনের সঙ্গে অন্যদের সংশ্লিষ্টতা থাকতে পারে। তিনি আরো বলেন, অবশ্যই আমরা বর্ডার কম্প্রোমাইজ করিনি। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে আমরা কখনোই বর্ডার কম্প্রোমাইজ করব না। এটা আমাদের দেশ, আর এ দেশকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করব। কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে এ দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে, সেটা কখনোই হবে না। বাংলাদেশ ও মিয়ানমার বর্ডার অত্যন্ত জটিল একটা পরিস্থিতির মুখে আছে। মিয়ানমারের সরকারের অস্তিত্ব বিলীনের মুখে। আরাকান আর্মি রাখাইন রাজ্যটিকে প্রায় দখল করে নিয়েছে। তাদের দখলে রাখাইন রাজ্যের 85 থেকে 90% রয়েছে। আরাকান আর্মি কোনো অথরাইজড সংগঠন নয়। এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব, না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার বিষয়টা। তিনি আরো বলেন, এই মুহূর্তে বাংলাদেশ ও মিয়ানমারের বর্ডার পরিস্থিতি যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। সেক্ষেত্রে এ সময় ওই এলাকায় কিছু সশস্ত্র গ্রুপের মুভমেন্ট করাটা অস্বাভাবিক কিছু নয়। তবে তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃতি দেব বা দেখেও না দেখার ভান করব। এ ধরনের ঘোলাটে পরিস্থিতিতে এ ধরনের মুভমেন্ট হতে পারে, কিন্তু আপনাদের আশ্বস্ত করতে চাই, বিজিবি প্রাথমিকভাবে ডেফিনেটলি সাপোর্টেড বাই আর্মি আমরা এই বর্ডারে প্রচণ্ডভাবে নজরদারি রাখছি। এখানে যেন সার্বভৌমত্ব বিঘ্নিত হতে না পারে
পারে এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সে বিষয়টি আমরা ওয়াকিবহাল আছি। তবে অবশ্যই এই মুভমেন্টটি উদ্বেগের বিষয় এবং কাঙ্ক্ষিত নয়। তিনি আরও বলেন, সীমান্তে পুশিন কোনোভাবে কাম্য নয়। সেনাবাহিনী যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে। আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সরাসরি কোনো যোগাযোগ নেই। আরাকান আর্মি একটি সশস্ত্র গোষ্ঠী, তাদের সঙ্গে যোগাযোগের প্রশ্নই আসে না। লালমনিরহাট বিমানবন্দরের বিষয়ে তিনি বলেন, দেশের বিমান বাহিনীর সক্ষমতা বাড়ছে বলে লালমনিরহাট বিমানবন্দর চালু হয়েছে। সেখানে এরোস্পেসের বিষয়ে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করছে। সাম্প্রতিক বিশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, কেউ মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেনাবাহিনী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বিচারহীনতা মেনে নেওয়া হবে না। সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী জনসাধারণকে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছানো সহ পরিবার পরিজনের সঙ্গে শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে ঈদ উদযাপনে সহায়ক ভূমিকা পালন করবে। সংবাদ সম্মেলনে আন্তঃজনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী ও সহকারী পরিচালক রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।